রানী মুখার্জি, শ্রীকান্ত মেসি, শাহরুখ খান। 2025 সালে ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে শাহরুখ খান, রানী মুখার্জির মতো সব থেকে বড় বড় স্টার। তাদের মধ্যে একজন ভূষিত হয়েছে বিক্রম মঞ্চি। কে বিক্রম মঞ্চি? যার একটা সিনেমার কারণে ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাওয়ার্ডে চলে আসলো। আর সেই সিনেমাটা শুধু ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ারই যোগ্য না, সেটা অস্কার পাওয়ারও যোগ্য। এমন একটি সিনেমাকে উপহার দিয়েছে মানুষ। এখানে ন্যাশনাল অ্যাওয়ার্ড পায় শাহরুখ খানের জওয়ানের মতো ফুল অ্যাকশন সিনেমা। সেখানে গিয়ে 12 ফেল একটি মোটিভেটেড সিনেমা, এই প্রজন্মের জন্য তার ক্যারিয়ারে ফোকাস দেওয়ার জন্য একটি মোটিভেটেড সিনেমা সেখানে গিয়ে ভাগ বসিয়ে দেয়। ক্যারিয়ারের শেষের দিকে রানী মুখার্জি কিংবা শাহরুখ খানরা তাদের প্রাপ্যতা পেয়ে গেল, কিন্তু 2023 সালে মুক্তি পাওয়া একটা ফিল্ম ন্যাশনাল অ্যাওয়ার্ডে কিভাবে যায়? যেখানে 90 দশকে শাহরুখ খান কিংবা 2000 দশকে রানী মুখার্জিদের মতো তারকারা এসে 2025-এ ন্যাশনাল অ্যাওয়ার্ড পেতে পারে, সেইখানে 12 ফেল নামক একটা সিনেমা কিভাবে ন্যাশনাল অ্যাওয়ার্ড পায়, তাও মুক্তি পাওয়া 2023-এ। আর মানুষও বলতেছে এটা শুধু ন্যাশনাল অ্যাওয়ার্ডের যোগ্য না, এটা একটা অস্কারের যোগ্য একটা সিনেমা। মানুষের মন জয় করে ফেলছে। মানুষ এই সিনেমার কোনো বক্স অফিস কালেকশন দেখে নাই, দেখছে এই সিনেমাটা দেখে কত ছেলেমেয়েরা মোটিভেট হয়ে ঠিক মনোজ কুমার শর্মার মতো জায়গায় গিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। ক্যারিয়ারে সফল হওয়ার জন্য হাজারটা ফিল্মের দরকার নেই, শুধু একটা ফিল্মে যথেষ্ট। সেটা দেখাই দিল বিক্রান্ত মঞ্চি। হ্যাঁ, আমি বলছি 12 ফেলের কথা। এটা কোনো সিনেমা না, এটা মানুষদের ইমোশন। আর মনোজ কুমার শর্মা কোনো ক্যারেক্টার না, সে হলো একটা প্রতীক। সে হলো একটা নিরলস পরিশ্রমের প্রতীক। সে হলো নিরলস পরিশ্রম করে একটা সমাজে প্রতিষ্ঠিত হওয়ার প্রতীক। আপনি যদি কিছুক্ষণ সিনেমাটা থেকে দেখেন, আপনি নিজেকে সেই মনোজ কুমার জায়গায় দাঁড় করিয়ে ফেলবেন, নিজেকে কল্পনায় নিয়ে যাবেন সেই মনোজ কুমার শর্মার জায়গায়। আর যদি পাশে থাকে সেই নারী শ্রদ্ধা, তাহলে আপনি বুঝে যাবেন আপনার জীবনে দরকার এরকম একজন নারী, যে আপনার প্রতিষ্ঠিত হওয়ার পিছনে কাজ করবে। এরকম আপনি কল্পনা করবেন শুধু সিনেমাটা দেখে দেখে। এটা হলো 12 ফেলের ম্যাজিক। बन गो तो। जी पापा बन गए हो। चलता हूँ। उस चौहान से बोलने की उसने एक आईपीएस के बाप से पंगा लो। জীবনটাকে ঠিক কতটুকু কষ্ট দিলে আইপিএস অফিসে কিংবা বিসিএস ক্যাডার তৈরি হওয়া যায়? নিজের জীবনটাকে ঠিক কত কষ্টতে উপভোগ করতে পারলেই আপনি এই পদস্থে ভূষিত হবেন, এই পর্যায়ে আপনি যাবেন যে আপনি একজন আইপিএস অফিসার কিংবা বিসিএস ক্যাডার হয়ে যাবেন। এটাই করে দেখিয়েছে মনোজ কুমার শর্মা বা বিক্রান্ত মঞ্চি। আর এই 12 ফেল সিনেমায় দেখিয়েছে মানুষের সফলতা হওয়ার পিছনে দরকার একজন মহিষী নারী, আর দরকার নিজের অক্লান্ত পরিশ্রম। যেখানে বসবেন সেখানে বসে মনোজ কুমার শর্মা বই পড়েছে নিজের প্রতিষ্ঠিত হওয়ার জন্য। কি বলবো জওয়ান কিংবা মেস চ্যাটার্জির সিনেমাদের নিয়ে। কারণ জওয়ান সিনেমার মতো অ্যাকশন সিনেমা এই বলিউড ইন্ডাস্ট্রিতে রয়েছে বর্তমানে ভুরি ভুরি বলিউডে এই অ্যাকশন সিনেমা। মিসেস চ্যাটার্জির মতো মহিষী নারীদের সিনেমা জাস্ট গুড। বাট আপনি যদি 12 ফেল সিনেমাটা না দেখে থাকেন, অবশ্যই দেখবেন, যেমন আপনিও সেটাই মোটিভেটেড হয়ে উঠতে পারেন মনোজ কুমার শর্মার মতো আইপিএস কিংবা বিসিএস ক্যাডার। এটাই পর্যন্ত। যেটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিন।